1999 চায়নার হাংজু নামের খুব ছোট একটা শহর থেকে লাই গুওগুই নামের এক লোক তার ছোট একটা ওয়ার্কশপ থেকে সিএফ মোটর নামের যে কোম্পানিটাকে আমরা চিনি সেটা স্টার্ট করে। ৩ যুগ পরে আজকে ওই ছোট ওয়ার্কশপটাই চায়নার সবচেয়ে অ্যাম্বিশাস মোটরসাইকেল ম্যানুফ্যাকচারারে পরিণত হয়েছে, গ্লোবাল স্টেজের একটা জেনুইন প্লেয়ার। জাপানিজ যে বিগ ফোর আছে অর্থাৎ হন্ডা, ইয়ামাহা, সুজুকি আর কাওয়াসাকি, এদের ডমিনেন্সকে এরা ডিরেক্টলি চ্যালেঞ্জ করেছে, স্পেশালি কাওয়াসাকি। সিএফ মোটো কাওয়াসাকির মোটরসাইকেল ডিভিশনের আর&ডি টিমকে কিভাবে দৌড়ের উপর রাখছে এটা নিয়ে আমরা সামনে কথা বলবো, ভিডিওটা দেখতে থাকি। তো এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সেল ডাইনামিক্স। আজকে আমরা সিএফ মোটর 2025 এর যে লাইন আপটা আছে, কি কি মোটরসাইকেল তারা অফার করছে সেটা নিয়ে কথা বলবো। এর পাশাপাশি আমরা কথা বলবো তাদের যে পার্টনারশিপগুলো আছে সেগুলো নিয়ে, এবং জাপানিজ বিগ ফোর যে ব্র্যান্ডগুলো আছে তাদের সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য তারা যে যে ইঞ্জিনিয়ারিং চয়েসেসগুলো নিয়েছে সেগুলোও কিছুটা থাকবে। তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সিএফ মোটর পুরো লাইন আপটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা জাস্ট যে বাইকগুলো সম্পর্কে আমার ক্লিয়ার কাট ধারণা আছে সেগুলো নিয়ে কথা বলবো। চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডগুলো ইউজুয়ালি একটা প্রেডিক্টেবল আর্ট ফলো করে: কপি, আন্ডারকাট, দেন রিপিট। প্রথমে এরা কোনো একটা জনপ্রিয় ব্র্যান্ডের কোনো একটা জনপ্রিয় মডেল কপি করবে, স্লাইড কিছু চেঞ্জে জেনে ওটারে দাম কমায় রেখে বাজারে ছাড়বে, দেন এই একই ফর্মুলা আবার রিপিট করবে। কিন্তু সিএফ মোটো এই ট্র্যাজেক্টরি ফলো করে না। এরা মোটরসাইকেল নিয়ে সিরিয়াস হওয়ার কিছুদিনের মধ্যেই বেনেলি এবং কেটিএম থেকে বেশ কিছু ইউরোপিয়ান ডিজাইনার এবং ইঞ্জিনিয়ার হাতায় নিয়ে চলে এসছে। এর মধ্যে নোটেবল স্টেফান পিয়ারের, যিনি কিনা পরে কেটিএমে সিইও হিসেবে রিজয়েন করেন, আর কার্লেস সোলসোনা। কার্লেস সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে এতটুকু বলি, উনি এর আগে ডুকাটি এবং এমবি আগুস্টাতে সিনিয়র ডিজাইনার হিসেবে ছিলেন। এছাড়াও তারা তাদের বাইকগুলো ডিজাইনে অস্ট্রিয়ান বেসড ডিজাইন ফার্ম কিস্কার সাথে কাজ করে। কিস্কা আবার আপনার কেটিএম, আডিডাস, হাস্কভার্না, জাইস, লামি লামি একটা জার্মান বেসড পেন কোম্পানি, তারপর বশ, আউডি, এলগাটো, এরকম অসংখ্য কোম্পানির সাথে এরা কাজ করে। এটাও ওয়ান অফ দ্য রিজনস যে সিএফ মোটর যে বাইকের ডিজাইনগুলো এগুলো ডুকাটি, তারপরে কেটিএম, এদের সাথে অনেকটা ডিজাইন ফিলোসফিটা কেন অনেকটা মিলে, এটা ওয়ান অফ দ্য রিজন। সিএফ মোটো যে এনকে সিরিজটা আছে সেটা 2024 সালে রেড ডট অ্যাওয়ার্ড পায়। তো সেখানে কার্লেস সোলসোনারি লিড দেওয়া একটা ডিজাইন, এটাকে কাট দ্য এডজ বলে, সেটা উনি ইউরোপিয়ান আর&ডি সেন্টার থেকে লিডিং দিয়েছিলেন, সেটা একটা অ্যাওয়ার্ড পায়। এছাড়াও সিএফ মোটো কিছুদিন আগেই ইয়ামাহার সাথে একটা পার্টনারশিপ করেছে, কিন্তু কেটিএম এর সাথে তাদের যে পার্টনারশিপটা সেটা থেকে অনেক কম পাবলিসাইজড এই ইয়ামাহার সাথে তাদের পার্টনারশিপটা। 2022 সাল থেকে ইয়ামাহা তাদের বেশ কিছু ইঞ্জিনের ডিজাইন সিএফ মোটোর কাছে লাইসেন্স দিয়েছে ফর দ্য এশিয়ান মার্কেট। আর এটার বিনিময়ে সিএফ মোটো যেটা করছে, ইয়ামাহার গ্লোবাল সাপ্লাই চেনের জন্য বেশ কিছু কম্পোনেন্ট তারা ম্যানুফ্যাকচার করছে। এই সিম্বায়োটিক রিলেশনশিপটাকে জাপানিজ প্র্যাকটিসে কাইরেটসু বলে। এই জিনিসটা ধরেন দুইটা বিজনেস, এরা
একে অপরের সাথে এমন একটা ইন্টারলকিং বিজনেস রিলেশনশিপে থাকবে যেখানে কিনা এরা কোঅপারেটও করবে একে অপরের সাথে, আবার মার্কেটে একে অপরের সাথে কম্পিটও করবে, প্রতিযোগিতাও করবে। তবে এটা নিয়ে আরও যদি ইন ডিটেলস জানতে চান, আমার চ্যানেলে একটা ভিডিও আছে এটার উপর, সেটা দেখে আসতে পারেন। নেক্সট সেগমেন্টে আমরা সিএফ মোটর 2025-এ যে বাইকগুলো অফার করছে সেগুলো নিয়ে কথা বলবো। তবে আমি আবারও একটা ডিসক্লেমার দিচ্ছি, এখন যে বাইকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো বাদেও সিএফ মোটর আরও কিছু বাইক আছে, কিন্তু সেগুলো সম্পর্কে আমার যেহেতু তেমন একটা আইডিয়া নাই, আপনাদেরকে আন্দাজের উপর ভিত্তি করে কোনো তথ্য দেওয়ার কোনো মানে হয় না। তো জাস্ট যে বাইকগুলো সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে শুরু করতেছি সিএফ মোটর 250 সেগমেন্টে নিয়ে। এই সেগমেন্টে তাতে দুইটা বাইক আছে, একটা হচ্ছে 250 NK আর একটা হচ্ছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 250 অ্যাসার। আমি যতটুকু জানি এই বাইকটা ফার্স্ট গ্লোবাল লঞ্চ হয় হচ্ছে মালয়েশিয়াতে 2020 সালে। এটার টেকনিক্যাল স্পেক্স যদি বলেন, মেজর টেকনিক্যাল স্পেক্স, এটার ইঞ্জিনটা হচ্ছে একটা 249cc লিকুইড কুলড DOHC ইঞ্জিন, বাট সিঙ্গেল সিলিন্ডার। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 27.5 bhp, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 22 নিউটন মিটার। আর ট্রান্সমিশনটা হচ্ছে 6 স্পিড ম্যানুয়াল উইথ স্লিপার ক্লাচ, আর ফ্রেমটা একটা ট্রেলিস ফ্রেম। সাসপেনশনের কথা যদি বলেন, এটি সামনে হচ্ছে 37 মিলিমিটার আপসাইড ডাউন ফর্ক, আর পেছনে হচ্ছে সেন্টার অ্যালাইন্ড একটা মনো সাসপেনশন। সামনের ব্রেকে একটা 292 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক দেওয়া উইথ অপোজড 4 পিস্টন ক্যালিপার, আর পেছনে 292 মিলিমিটার একটা সিঙ্গেল ডিস্ক দেওয়া, ওখানে সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার দেওয়া। আর দুটো ব্রেকেই এবিএস আছে, অর্থাৎ ডুয়াল চ্যানেল এবিএস। সামনের টায়ারটা হচ্ছে 110, পেছনের টায়ারটা হচ্ছে 140। ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, আর কার্ব ওয়েট হচ্ছে 165 কিলোগ্রাম। বাংলাদেশে কারেন্টলি এটার প্রাইস হচ্ছে 3,88,500 টাকা। এখন স্ক্রিনে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 250 SR এস মডেল। এটা মাত্রই হচ্ছে লঞ্চ হলো ফেব্রুয়ারির 1 তারিখে। আর যতটুকু আমি দেখেছি জাপানে হচ্ছে ফার্স্ট লঞ্চ হয়েছিল, এটা প্রবাবলি আস্তে আস্তে অন্যান্য কান্ট্রিগুলোতে হচ্ছে অ্যাভেলেবল হবে। এই মডেলটার পাওয়ার আর টর্ক ফিগারটা আউটগোয়িং যে মডেলটা আছে এটা থেকে একটু হাই। পাওয়ারটা হচ্ছে 29.2 হর্স পাওয়ার, আর টর্কটা হচ্ছে 22.5 নিউটন মিটার। আর এই এসআরএস মডেলটায় ওরা ওয়েটটাও হচ্ছে কমায় নিয়ে আসছে 155 কেজিতে। বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা একটা 5 ইঞ্চ ফুল কালার টিএফটি এলসিডি ডিসপ্লে, অর্থাৎ এটা যে বড় ভাইটা আছে 300 SR, সব কিছু ওটার মতোই সেম। ইভেন ইঞ্জিনের হর্স পাওয়ার ফিগারটাও অলমোস্ট সেম, জাস্ট টর্কটা হচ্ছে অনেকটুকু কম। আর তারা যে প্রাইসটা অ্যানাউন্স করেছে এটা যদি আমরা ইউএসডিতে কনভার্ট করি, এটা আসে $4,315। 250 SR-এর স্ট্রিট ফাইটার স্টাইলে করা যে বাইকটা, নেকেড বাইকটা, এটা হচ্ছে 250 NK। দুটো বাইকের ইঞ্জিন সেম টু সেম, যেহেতু স্ট্রিট ফাইটার স্টাইলের বাইক, এটার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটাকে স্যুট করার জন্য ইঞ্জিনটা স্লাইটলি ডিফারেন্টলি টিউন করা। এখানে একটা কিন্তু আছে, আমাদের দেশে যে 250 NK-টা এসেছে সেখানে কোনো টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া নাই, রাদার একটা নর্মাল ডিসপ্লে দেওয়া। সিএফ মোটর বাংলাদেশ যেটা ক্লেম করছে যে তার দামটা কমিয়ে রাখার জন্য ওই এলসিডি ডিসপ্লেটা আনেনি। তবে ইনাফ পরিমাণ ডিমান্ড থাকলে প্রবাবলি হচ্ছে না ওরা ভবিষ্যতে সেটা কনসিডার করতে পারে। সিএফ মোটর বাংলাদেশ এই মুহূর্তে তাদের 250cc সেগমেন্টে আরেকটা বাইক অফার করছে, সেটা হচ্ছে 250 CLC। এই বাইকটার সাথে 450 CLC যে মডেলটা আছে সেটার কোনো ডিফারেন্স নাই, জাস্ট ইঞ্জিনটা ডিফারেন্স। এখন ইঞ্জিনটা যেহেতু ডিফারেন্ট, ওই এক্সস্ট সিস্টেমটা হচ্ছে স্লাইটলি ডিফারেন্ট। এই বাইকটার ইঞ্জিনটাও ওই 250 SR-এর এক্স্যাক্ট সেম ইঞ্জিনই, জাস্ট হচ্ছে যেহেতু ক্রুজার বাইক একটু ডিফারেন্টলি টিউন করা। খেয়াল করে দেখেন, এটা ক্রুজার স্টাইলে বাইক হওয়া সত্ত্বেও এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 9,800 RPM এ। ক্রুজার স্টাইলে বাইকের জন্য ভেরি হাই। বাইকটার স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে এর সামনে পিছনের ব্রেকগুলা 300 SR-এর মতোই হচ্ছে বড় বড়, বাট ডাবল চ্যানেল না, সিঙ্গেল চ্যানেল এবিএস। আর ফ্রন্ট টায়ারটা হচ্ছে 130 সেকশনের, রিয়ার টায়ারটা হচ্ছে 150 সেকশন। বাইকটার ফাইনাল ড্রাইভটা কিন্তু চেইন ড্রাইভ না, রাদার বেল্ট ড্রিভেন। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13.5 লিটার। বাইকটার সিট হাইটটা অনেক কম, আপনি বামন না হলে বাইকটা ইজিলি চালাতে পারবেন।
250cc সেগমেন্টে সিএফ মোটরের আরেকটা বাইক আছে নিও রেট্রো স্টাইলের, এটা হচ্ছে 250 CLX। আনফর্চুনেটলি এই বাইকটা আমাদের দেশে এখনো আসেনি, আর কবে আসবে এটা নিয়ে কোনো ইনফরমেশন সোফার আমি পাইনি। নেক্সট আপ 300cc সেগমেন্টে নিয়ে আমরা কথা বলবো। এই সেগমেন্টে সিএফ এর তিনটা বাইক আছে, সিএফ মোটো 300NK, 300CLX আর 300SR। আমাদের দেশে এনকে আর সিএলএক্স দুটোর একটাও আসে নাই, যেহেতু 250সিসির নেকের সেগমেন্টে ওনারা অলরেডি কম্পিট করছেন 250NKটা দিয়ে। আমার মতে এই দুইটা বাইকও আনা দরকার ছিল, অ্যাটলিস্ট 300NKটা আনলে ডেফিনেটলি চলতো। 300SR এর যে মডেলটা এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবল, এটা হচ্ছে তাদের একদম নতুন 2025 মডেল, যে কারণে আপনারা যদি স্পেকশিট মিলাতে যান ইন্টারনেটে অনেক রিভিউ দেখে আপনারা হচ্ছে কিছুটা কনফিউজড হয়ে যেতে পারেন, বিকজ আমাদের দেশে যে মডেলটা এসেছে ওই মডেলটার মধ্যে অনেক কিছু আপগ্রেডেড পার্ট, যেমন হচ্ছে এটার সামনের হেডলাইট, পিলিয়ন সিট, এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা আছে সেটা, হ্যান্ডেল ক্রাউন, এগুলো সবগুলো হচ্ছে তাদের 450SR যে বাইকটা আছে ওইটার পার্ট এখানে ইউজ করা হয়েছে। 300NK, CLX আর SR এই তিনটা বাইকের তাদের যে 250cc আউটগোয়িং যে মডেলগুলো আছে ওগুলোর সাথে মেইন ডিফারেন্সটাই হচ্ছে আউটস্ট্যান্ডিং টর্ক। তাছাড়া এই টর্কটা কিছুটা লোয়ার আরপিএমে গিয়ে প্রডিউস করে বলে বাইকগুলো হচ্ছে খুব দ্রুত হচ্ছে স্পিড গেইন করতে পারবে ফ্রম আ লোয়ার স্পিড। তো যে কারণে অ্যাক্সেলারেশনে আপনি ভালো একটা ডিফারেন্স হচ্ছে ফিল করতে পারবেন। 300SR এর আরেকটা আউটগোয়িং মডেল আছে, সেটাকে 300SRS বলে। 300SR আর SRS এই দুইটা মডেলের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স হচ্ছে জাস্ট তাদের সুইং আর্ম। SR মডেলটা ডাবল সাইডের সুইং আর্ম আর SRS মডেলটায় সিঙ্গেল সাইডের সুইং আর্ম, দ্যাটস ইট। বাইকটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, আমার চ্যানেলে বেশ কিছু ডিপ ডাইভস আছে এই বাইকটা নিয়ে, আপনারা চাইলে সেগুলো একটু এক্সপ্লোর করতে পারেন। লেটস গো টু 450 সেগমেন্ট নাও। 450 সেগমেন্টে সিএফ এর পাঁচটা বাইক অ্যাভেলেবল: 450 সিএলসি, 450 সিএলসি ববার, 450 এমটি, 450 এনকে আর 450 এসআর। আপনাদের বোঝার সুবিধার্থে আমি খেয়াল করে দেখেন একটা টেবল বানিয়ে রাখছি সবগুলো বাইক যাতে অ্যাক্রস দ্য বোর্ড কম্পেয়ার করতে পারেন জাস্ট এক নজরে। আমি প্রত্যেকটা বাইক নিয়ে কথা বলছি জাস্ট এক নজরে দেখে নেওয়ার জন্য আর কি বিষয়টা। এখানে খেয়াল করে দেখেন এক্সট্রা একটা বাইকের স্পেসিফিকেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 450 SR S। এটা নিয়েও আমরা হচ্ছে কথা বলবো একটু পরে। সবগুলো বাইকেই সেম 450cc ইঞ্জিনটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে, প্যারালাল টুইন অর্থাৎ ডুয়াল সিলিন্ডার, বাট ক্র্যাঙ্কশ্যাফটটা হচ্ছে 270 ডিগ্রিজ। 180 ডিগ্রি ক্র্যাঙ্ক বা 360 ডিগ্রি যে ক্র্যাঙ্কগুলো আছে সেটার সাথে 270 ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফটের ডিফারেন্সটা হলো 270 ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফটটা একটা ভি টুইনের ফায়ারিং যে প্যাটার্নটা আছে আনইভেন ইন্টারভালে সেটা হচ্ছে মিমিক করে। তো এটার কারণে আরও লোয়ার আরপিএমে হচ্ছে আরও টর্ক হচ্ছে পাওয়া যায়, আর প্লাস ন্যাচারালি হচ্ছে একটা ব্যালেন্স চলে আসে ইঞ্জিনটার মধ্যে ফায়ারিং প্যাটার্নের কারণে, যেটা কিনা হচ্ছে আপনার ভাইব্রেশন হচ্ছে রিডিউস করে। তো ধরেন ট্যুরিং যে বাইকগুলো আছে যেমন 450MT, এইসব বাইকের জন্য এই ফায়ারিং প্যাটার্নটা হচ্ছে খুবই হেল্পফুল। এছাড়াও আরও স্মুদার, আরও রিফাইন্ড হচ্ছে পাওয়ার ডেলিভারি হচ্ছে ডেলিভার করা যায়। ট্র্যাকশন, ইঞ্জিন ব্রেকিং এগুলোও হচ্ছে আরও বেটার হয়। আর সবচেয়ে বড় আমাদের জন্য সবচেয়ে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে এক্সস্ট নোটটা হচ্ছে অনেক ডিপার হয়, অনেক অ্যাগ্রেসিভ হয়। 450 সিএলসি আর সিএলসি ববারের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে তাদের বডি স্টাইল, আদারওয়াইজ বাকি সব কিছুই সেম। দুইটা বাইকই হচ্ছে বেল ড্রিভেন, দুইটা বাইকেরই হচ্ছে ফ্রন্ট যে সাসপেনশনটা ওইটা নন অ্যাডজাস্টেবল, বাট রিয়ার সাসপেনশনটা হচ্ছে টুইন শকের বাট প্রিলোড অ্যাডজাস্টেবল। ফ্রন্ট ব্রেকে হচ্ছে আপনার যে ওয়ানের একটা ব্রেক দেওয়া 320mm ডিস্কের, পেছনে হচ্ছে 240mm একটা ডিস্ক দেওয়া, ওইটাও যে ওয়ানের। আর তাদের টায়ারও হচ্ছে আপনার স্পেক্স অ্যাক্রস দুইটা বাইকই হচ্ছে সেম, জাস্ট ববারের বডি স্টাইলিং ডিফারেন্ট হওয়ার কারণে এটার ওজন হচ্ছে সিএলসি থেকে জাস্ট 4 কেজি কম। যেখানে সিএলসির ওজনটা হচ্ছে 181 কেজি, সেখানে ববারের হচ্ছে গিয়ে আপনার 177 কিলোগ্রাম। আরেকটা বিষয়, ইঞ্জিনের যে পাওয়ারটা এই দুইটা বাইকে হচ্ছে বাকি যে 450cc বাইকগুলো দেখছেন সেখান থেকে হচ্ছে কমায় রাখা, যেহেতু হচ্ছে ক্রুজার স্টাইলের বাইক, আপনি রিল্যাক্সলি চালাবেন। তারা হচ্ছে টর্কটা একটু বেশি রেখে রাদার হচ্ছে পাওয়ারটা হচ্ছে অনেকটুকু কমায় নিয়ে আসছে। প্লাস এই ম্যাক্স যে পাওয়ারটা এটা প্রডিউস করছে এটা কিছুটা লোয়ার আরপিএম গিয়ে প্রডিউস করতে হচ্ছে, যে কারণে বাইকটা একটু রিল্যাক্স থাকবে আর কি। আসি 450MT তে।
স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিসকার ওয়েবসাইট থেকে নেওয়া। তারা ডিজাইনটা ডিরেক্টলি তাদের ওয়েবসাইটেই শোকেস করে রাখছে। বোঝা যাচ্ছে কি কত পরিমাণ প্রাউড তারা তাদের ডিজাইনটা নিয়ে। হ্যান্ডেল বারের নিচে সাদা যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটার পিছনে হচ্ছে এটা এয়ারবক্সটা। খুবই ইন্টারেস্টিং এটা ডিজাইন। আর তাছাড়া এটার সামনের পিছনে দুইটা সাসপেনশনই হচ্ছে অ্যাডজাস্টেবল, পিছনের মনোশকটা তো ফুলি অ্যাডজাস্টেবল। আর পিছনের যে এবিএসটা আছে সেই এবিএসটা আপনি চাইলে হচ্ছে বন্ধ করে রাখতে পারবেন, সেই অপশনটা হচ্ছে দেওয়া আছে। খেয়াল করে দেখেন এটার যে দুইটা টায়ার আছে সামনে পিছনে, দুইটা টায়ারই হচ্ছে গিয়ে স্পোকড, বাট স্পোকড হওয়ার সাথে এগুলো কিন্তু বেসিক্যালি টিউবলেস। আপনি টায়ার পাংচার হলো বিপদে পড়ার সম্ভাবনা অনেকটুকু কম। ও হ্যাঁ, আরেকটা মজার বিষয় আছে এটার মধ্যে, সেটা হচ্ছে এটার যে সিট হাইটটা, এই সিট হাইটটা আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার প্রেফারেন্স অনুসারে। এত কিছু দেওয়ার কারণে এই বাইকটা হচ্ছে এখানে এই 450 সেগমেন্টে তাদের যতগুলো বাইক আছে সবগুলো বাইক থেকে হচ্ছে সবচেয়ে বেশি ওজনের, 185 কেজি। এবার আসেন 450 এসআর এবং এসআরএস নিয়ে কথা বলি। বামে যে মডেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 450 এসআরএস, আর ডানেরটা হচ্ছে 450 এসআর। এখন এসআরএস আর এসআর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে টোটাল চারটা। ফার্স্ট অফ অল, এসআরএস মডেলটায় কিছু কম্পোনেন্ট হচ্ছে আর একটু প্রিমিয়াম ইউজ করছে ওরা। নাম্বার টু, খেয়াল করে দেখেন এসআরএস মডেলটা একটা আন্ডারবেলি এক্সস্ট, আর এসআর মডেলটা হচ্ছে নর্মাল হচ্ছে সাইড এক্সস্ট। তো এক্সস্ট সিস্টেমটা হচ্ছে দুইটা বাইকে ডিফারেন্ট। আর নাম্বার থ্রি, এসআরএস মডেলটায় হর্স পাওয়ার হচ্ছে একটু কম। এসআর মডেলটায় হচ্ছে হর্স পাওয়ার হচ্ছে 50 আর এসআরএসটা হচ্ছে 46। আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে এক্সস্ট সিস্টেমের কারণে এটা হয়েছে। সাইড মাউন্টেড এক্সস্টে ফ্রি ফ্লোটা হচ্ছে বেটার হয়, আবার স্ক্যাভেঞ্জিংটা মানে আপনার ওই এক্সস্ট গ্যাস যে বের হয়ে যাওয়ার যে রিমুভ হওয়ার যে ব্যাপারটা ওইটা বেটার হয়। ওইটা বেটার হওয়ার কারণে আপনার পিক হর্স পাওয়ারটাও হচ্ছে এটা বেটার হয়। সেটার সাথে কম্পেয়ার করেন আন্ডারবেলি এক্সস্ট। আন্ডারবেলি এক্সস্টটা সাধারণত আর একটু কম্প্যাক্ট হয় আর একটু রেস্ট্রিকটিভ হয়। তো এটার কারণে আপনার পিক হর্স পাওয়ারটা একটু একটু নিচে নেমে যায়। বাট এটার কিন্তু আবার সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনার আন্ডারবেলি এক্সস্ট বেশিরভাগ সময় যেটা হয় আপনার পাওয়ার ডেলিভারিটা আরও স্মুদার হয়। আর প্লাস যেহেতু আপনার বাইকের নিচে দেওয়া জিনিসটা, ওয়েট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অনেক বেটার হয়। আপনি বাইক হচ্ছে আরও অনেক হালকা লাগবে আপনার কাছে। 4 নম্বর ডিফারেন্সটা হচ্ছে এসআরএস মডেলটায় একটা সিঙ্গেল সাইডেড সুইং আর্ম দেওয়া কম্পেয়ার টু দিস ডাবল সাইডেড সুইং আর্ম ইন দ্য এসআর মডেল। এসআরএস যে মডেলটা ওটার মধ্যে যে প্রিমিয়াম কম্পোনেন্টগুলো দেওয়া, এই প্রিমিয়াম কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে এগুলা দুইটা ব্রেকই। এটা সামনের যে ব্রেকটা ওই ব্রেকটা হচ্ছে ব্রেম্বোর M40 মডেলের যে ব্রেকটা ওইটা। আর পিছনে যে ডিস্কটা ওই ডিস্কটা হচ্ছে আপনার 240 মিলিমিটার ডিস্ক। এটা কিন্তু ডুয়াল পিস্টন, জেহুয়ানের ব্রেকই বাট 240 মিলিমিটার অ্যাজ অপোজ টু 220 দ্য এসআর মডেল। আর প্লাস হচ্ছে এসআর মডেলে যেটা সেটা সিঙ্গেল পিস্টনের, বাট এসআরএস এর মধ্যে হচ্ছে ডুয়াল পিস্টন। আর একটু আগেই তো বললাম সিঙ্গেল সাইডেড সুইংআর্ম, সুইংআর্মের কারণেই হচ্ছে বাইকটা দেখতে আরো অস্থির লাগে। আপনাদের মনে আছে ভিডিও একদম শুরুর দিকে আমি বলেছিলাম যে সিএফ মোটো কাওয়াসাকিকে হচ্ছে দৌড়ের উপর রেখেছে। এটা হচ্ছে 450 এসআর বা এসআরএস যে মডেলটাই বলেন না কেন এই মডেলটা দিয়ে হচ্ছে তারা করেছে জিনিসটা। কাওয়াসাকির নিনজা 400 যে বাইকটা ছিল একদিন, এই বাইকটা আসার পরে তারা বেসিক্যালি ওই বাইকটাকে টার্গেট করে হচ্ছে এসআর মডেলটা হচ্ছে বানায়। নিনজা 400 যে টার্গেট কাস্টমাররা, এই কাস্টমারের বড় একটা অংশ হচ্ছে এসআর মডেলটা হচ্ছে পারচেস করে। এই পারচেস করার পরে তাদের দ্বারা থ্রেটেন্ড হয়ে কাওয়াসাকি দেন গিয়ে হচ্ছে তাদের নিনজা 400 যে বাইকটা এটাকে আপগ্রেড করে দেন নিনজা 500 নতুন করে হচ্ছে বের করলো, জাস্ট টু বিট দ্য এসআর মডেল। আমি নিজেও যখন প্রথমবার এই জিনিসটা জানতে পারলাম যে একটা চাইনিজ ম্যানুফ্যাকচারারকে একটা জাপানিজ ম্যানুফ্যাকচার হচ্ছে সিরিয়াসলি নিচ্ছে, আমি নিজের কাছে অবাক লাগছিল জিনিসটা। লাস্টলি দ্য 450 NK, অস্থির সুন্দর একটা বাইক, বেসিক্যালি কার্লেস সোলসোনার আরেকটা ব্রেইন চাইল্ড। আই উইশ এই বাইকটা আমাদের দেশে আসতো, চোখ বন্ধ করে নিয়ে নিতাম, নো ডাউট। এবার আসেন ওয়ান অফ দ্য স্টার অফ দ্য শো, সিএফ মোটো 500 এসআর বুম। এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। দেখেন আমরা অনেকে আছি আমাদের পিচ্চিকালে যে লেজেন্ডগুলো আছে, যেমন ফেরারি F40, ম্যাকলারেন F1, ল্যাম্বরগিনি কুন্টাস, এই গাড়িগুলার হচ্ছে পোস্টারগুলা আমাদের দেয়ালে টাঙায় রাখি। ওরকমের পাশাপাশি যারা মোটরসাইকেল পছন্দ করে তাদের দেয়ালও আগের দিনে কিছু বাইক আছে যেগুলো পোস্টারগুলো হচ্ছে ঝোলে। এখন এই 2024-25 সালে এসে ওরকম একটা বাইক হচ্ছে পাবো, এইটা তো আনথিঙ্কেবল। এই এসআর বুমটা আমার কাছে ওরকম একটা বাইক, এই জন্যই আছে এটা নিয়ে আমি এত এক্সাইটেড। এই বাইকটাকে ট্রিবিউট করে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সিএফ এর বুকের পাটা এত বড় যে বাইকটা দিয়ে তারা কাওয়াসাকির ZX4R যে বাইকটা আছে সেটার মার্কেট শেয়ার হচ্ছে ধরার চেষ্টা করতেছে। এটার
আর 500cc ক্লাসের যে বাইকগুলো আছে আপনার অন্যান্য যে বাইকগুলো আছে যেমন ধরেন হন্ডার সিবিআর 500 আর কাওয়াসাকি নিনজা 500 এই যে বাইকগুলো আছে এগুলো অ্যারাউন্ড হচ্ছে সবাই আপনার 45 to 50 হর্স পাওয়ারের মতো হচ্ছে প্রডিউস করে আম, কারণ বেশিরভাগ সময় এগুলো প্যারাল টুইন হয় আর ভি টুইন যদি হয় যেমন ধরেন আপনার ওই যে সুজুকি SV 500 ওই ধরনের বাইক হলে ওখানেও হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে ধরেন 50 to 55 হর্স পাওয়ার হচ্ছে প্রডিউস করে কিন্তু এই বাইকটা ইনলাইন ফোর হওয়াতে প্রডিউস করতেছে 78 হর্স পাওয়ার এবং টর্ক ফিগারের কথা যদি আমলে নেয় নাকি 500cc ক্লাসের সবচেয়ে পাওয়ারফুল বাইক হচ্ছে এই মুহূর্তে এসিএফ মোটো এসআর বুম এটা এত পাওয়ারফুল যে হচ্ছে 500cc ক্লাসকে তো হচ্ছে সারপাস করছেই এটা আপনার ইভেন 600cc ক্লাসের যে স্পোর্ট বাইকগুলো আছে ওগুলার কাছাকাছি হচ্ছে চলে গেছে এই বাইকটা নিয়ে সিএফ এতটাই কনফিডেন্ট যে তারা তাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালের মধ্যে ক্রিস্টোফার নোলান ইনসেপশন মুভিটাকে হচ্ছে অ্যালিউট করছে ওই ইনসেপশন মুভিটাতে একটা ক্যারেক্টার ছিল লিওনার্ডো ডিক্যাপ্রিও যেটাকে প্লে করছে কব সে একটা লাটিম ঘোরাতো এটা ডিসাইফার করার জন্য যে সে কি ড্রিম ওয়ার্ল্ডে আছে নাকি রিয়েল ওয়ার্ল্ডে আছে তো ওটাকে হচ্ছে অ্যালিউট করে হচ্ছে ওরা কিছু ক্লিপস ইউজ করছে জাস্ট এটা বোঝানোর জন্য যে দিস ইজ এ ড্রিম বাইক কাম ট্রু আচ্ছা বাইকটার নোটেবল কিছু স্পেক্স হচ্ছে আমরা দেখে আসি বাইকটা হচ্ছে 499cc ইনলাইন ফোর পাওয়ার হচ্ছে 78 হর্স পাওয়ার আর টর্ক হচ্ছে 49 এটা ট্রান্সমিশনে স্লিপার ক্লাচ এবং কুইক শিফটার দুইটাই দেওয়া আছে বাইকটার ফ্রন্ট এবং রিয়ার দুটো সাসপেনশনই ফুলি অ্যাডজাস্টেবল মানে আপনি প্রিলোড এবং রিবন দুইটাই অ্যাডজাস্ট করতে পারবেন বাইকটার ফ্রন্ট ব্রেকে ডুয়াল ডিস্ক দেওয়া 300 মিলিমিটারের আর রিয়ার ব্রেকে জাস্ট একটা সিঙ্গেল ডিস্ক 220 মিলিমিটারের দুটাতেই হচ্ছে এবিএস দেওয়া আছে ডুয়াল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল আছে প্রশ্ন আসতে পারে বাইকটা নিয়ে আমি এত গেজাচ্ছি কেন 500cc এবং তার লোয়ার দিকে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে কাওয়াসাকি বাদে আর একটা ব্র্যান্ডও নাই যারা কিনা হচ্ছে নতুন কোনো ইনোভেশন করতেছে বা যুগান্তকারী কিছু আনার চেষ্টা করতেছে কেন কারণ হচ্ছে এই ক্লাসগুলো নিয়ে হচ্ছে বেশি কাজ করা কোনো প্রফিটেবল না ওখানে হচ্ছে সিএফ মোটো কাজ করতেছে এমন না যে জাপানিজ ব্র্যান্ডগুলো ছোট সিসির যে বাইকগুলো আছে মানে যেগুলো একটু কমে পাওয়া যায় সেগুলো নিয়ে আজ পর্যন্ত কোনো কাজ করেনি এই বাইকটা দেখেন হন্ডার সিবিআর 250 MC22 মডেল এটা বেসিক্যালি 1990s-এ বের হয়েছিল 20,000 আরপিএম পর্যন্ত ওই বাইকটা উঠতো মানে ইনসেই ফায়ার ব্লেডের ছোট ভাই তো যে কারণে এটা সবাই বেবি ব্লেড বলতো এটা জাস্ট একটা কোনো স্পোর্ট বাইক না ভাই এটা লিটারালি একটা রেস বাইক এই বর্তমান যুগে এসে মোটোজিপির বাইক ছাড়া আর কোনো বাইক আপনি পাবেন না যেগুলো 20,000 আরপিএম পর্যন্ত হচ্ছে রেভ করতে পারে বাকি ব্র্যান্ডগুলো পিছায় না তখন বাকি ব্র্যান্ডগুলো সিমিলার জিনিস হচ্ছে বানাতো যেমন কাওয়াসাকির ZX-R 250 ইয়ামাহার FZ-R 250 সুজুকির GSX-R 250 এই সবগুলাই হচ্ছে আইকনিক বাইক ছিল একসময় এখন বর্তমানের অনেক দেশের টাইট এমিশন স্ট্যান্ডার্ডের কারণে হয়তো 250cc-তে হয়তো এত পাওয়ারফুল বাইক বানানো পসিবল না কিন্তু 400-500cc ওইসব ক্লাসে হচ্ছে আপনার টিমে যদি ট্যালেন্টেড লোকজন থাকে তাহলে সেটা পসিবল কাওয়াসাকি সিএফ মোটো সেটাই আমাদেরকে করে দেখাচ্ছে আর শুধু যে কাজে করে দেখাচ্ছে তাই না দামেও সেম জিনিসটা করে দেখাচ্ছে ওরা খেয়াল করে দেখেন নিচের লিস্টটা 100 থেকে 500cc যে ক্লাসটা এই ক্লাসের মধ্যে টোটাল 5টা বাইক আছে এখানে আমি আমি জাস্ট হচ্ছে সেই বাইকগুলো নিয়ে কথা বলতেছি যেগুলো হচ্ছে আপনি ব্র্যান্ড নিউ কিনতে পাবেন নট ইউজড বাইক তো এই বাইকগুলোর মধ্যে সবচেয়ে কম দামি বাইক হচ্ছে কোনটা কাওয়াসাকি নিনজা 400 প্যারালাল টুইন তো এটার দাম কত 5,200 আর এসআর বুমের দাম হচ্ছে 5,250 বেসিক্যালি আপনি একটা প্যারালাল টুইনের দামে আপনি একটা ইনলাইন ফোর পাইতেছেন চিন্তা করা যায় তাও আবার এই ক্লাসটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক হচ্ছে 500 এসআর আর আপনার চিন্তা যদি হয়ে থাকে যে ভাই আমি প্যারালাল টুইন চালাবো না আমি ইনলাইন ফোর চালাবো ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল ইনলাইন ফোর হচ্ছে 4 চাকার দুনিয়ার V12-এর মতো অ্যাড্রেনালিন হ্রাস আপনাকে দিবে তা আপনার ওরকম একটা বাইক যদি কেনার ইচ্ছা জাগে সেটা খুবই যৌক্তিক তো ইনলাইন ফোরের বাকি অপশনগুলো দেখেন আপনি যদি 500 এসআর না কিনেন তাহলে নেক্সট বেস্ট অপশন হচ্ছে কি আপনার কাছে কাওয়াসাকি নিনজা ZX-4R ওটার দাম হচ্ছে $9,000 আর এছাড়া একটাও ইনলাইন ফোর নাই বাকি সবগুলো দেখেন 600cc এবং হায়ার ক্লাসের দিকে আর প্রাইস তো কি বলবো কড়া কড়া আমি লিটার বাইকগুলোর কথা নাই বললাম এখানে নিলাম লিস্টের মধ্যে ইনক্লুডই করিনি আচ্ছা আজকে 500 অ্যাসেটটা দিয়ে হচ্ছে ইতিটা নিই ভিডিওটা অলরেডি প্রবাবলি অনেকটুকু বড় হয়ে গেছে সিএফ মোটর 500cc থেকে হায়ার যে বাকি যে বাইকগুলো আছে ওগুলো নিয়ে নেক্সট একটা পার্ট 2 করবো এই ভিডিওটা নিয়ে ওটার মধ্যে হচ্ছে বাইকগুলো নিয়ে আমরা কথা বলবো তো কনক্লুশনটা হচ্ছে সিএফ জাপানিজ ব্র্যান্ডগুলো 70s 80s 90s অ্যান্ড বিয়ন্ডে যে হচ্ছে যা করতো তাই এখন করে দেখাচ্ছে জাস্ট কিছু
ট্রাস্টেড পাবলিকেশন অ্যান্ড মিডিয়া হচ্ছে একটু ঘেটে দেখেন, সবাই সেম কথাটা তারা বলতেছে। দেখেন, কাওয়াসাকির মতো একটা ব্র্যান্ড যখন সিএফকে সিরিয়াসলি নেয়, আর তাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপগ্রেডও করে, তা ইউ নো দ্যাট সিএফ মিন্স বিজনেস। কিন্তু জিনিসটাকে কাওয়াসাকি তাদের আর ইঞ্জিন নিয়ে স্টিল প্যাশনেট, আর এটা হচ্ছে তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখাও যায়। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য আদার বিগ থ্রি? সুজুকিকে তো আমার আরেকটা ভিডিওর মধ্যে রোস্টই করলাম। 2020-এ জোয়ান মিরের হাত ধরে তারা একটা মোটোজিপি চ্যাম্পিয়নশিপ জিতার পরেও 2022-এ যখন হচ্ছে তারা মোটোজিপি থেকে এক্সিট নিল, সবাই শকড হয়ে গেছে। কাওয়াসাকি তো 2008 সাল থেকেই নাই, তবে অ্যাটলিস্ট তারা ওয়ার্ল্ড সুপার বাইকে হচ্ছে ফোকাস করছে, যেখানে তারা এক্সট্রিমলি সাকসেসফুল স্টিল নাও। ইয়ামাহারও সেম অবস্থা, ওরাও আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আছে। শুধুমাত্র হন্ডাই হচ্ছে একমাত্র ব্র্যান্ড যেটা কিনা মোটোজিপিতে তাদের ইনসেপশন থেকেও আছে, এখন পর্যন্ত রিমেন্স ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্র্যান্ডস। একটা চাইনিজ ব্র্যান্ড হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ইঞ্জিন ডিজাইন নিয়ে আসতেছে, এক্সাইটিং নিউ প্ল্যাটফর্ম নিয়ে আসতেছে, তারা মোটর সাইক্লিং নিয়ে এতটা প্যাশনেট হবে, এটা আমি যখন ফার্স্ট সিএফ মোটর সম্পর্কে যখন জানি কয়েক বছর আগে, আমার নিজের কাছেই অবিশ্বাস্য লাগছিল। তো দ্যাটস ইট ফর টুডে। এই ভিডিওটা পার্ট 2টার মধ্যে আমরা সিএফের 500cc অ্যান্ড অ্যাবাভ যে বাইকগুলো সেগুলোর হচ্ছে নিয়ে কথা বলবো, ওটা দেখার আমন্ত্রণ রইল। হ্যাভ এ গুড ডে।